আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফোনে লগইন আছে, কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন। এক্ষেত্রে আপনার অনেক জায়গাতে অনেক রকম প্রবলেমে পড়তে হচ্ছে। যেমনটা ধরুন, আপনি হয়তো একটি ফোন চালাচ্ছেন, এই ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করা আছে, এবং আপনার যদি এই ফোনটা কখনো নষ্ট হয়ে যায়, বা আপনি যদি চান যে আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্টটি যেটা আপনার এই ফোনে লগইন আছে, এখান থেকে আপনি অন্য একটি ডিভাইসে বা অন্য একটি ফোনে এই আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করবেন, সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি চাচ্ছে, কিন্তু আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেছেন। তো এক্ষেত্রে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন, আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে কি হয়, পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে অনেকের কিন্তু অনেক রকম প্রবলেমে পড়তে হয় এই ইন্টারফেসে আসার পর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করছি। এখানে আসার পর সর্বপ্রথম আমাকে দেখাচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, মানে কারেন্ট পাসওয়ার্ড, তারপরে নিচে নিউ পাসওয়ার্ড, এইটা দিতে হবে আমাকে। প্রথমত আমার কারেন্ট পাসওয়ার্ডটি দিতে হবে, তারপরে নিউ পাসওয়ার্ড আমি তৈরি করতে পারবো। তো এক্ষেত্রে আপনারা অনেকেই অনেক রকম প্রবলেমে পড়ছেন, এবং ইতিমধ্যে 4 জন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দাদা আমি ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে এখানে আগে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। তো আমি তো আমার পাসওয়ার্ডটি ভুলে গেছি, তো এক্ষেত্রে আমি কিভাবে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করব। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করবেন আপনাদের কারেন্ট পাসওয়ার্ড ভুলে গেলে। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যাই। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন এবং প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ফেসবুক আপডেট, ফেসবুক পলিসি এবং ফেসবুক সেটিং সম্পর্কে ভিডিও দেওয়া হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে এবং ফেসবুকে যে কোনো প্রবলেমে পড়েন, তাহলে তার সমাধান আপনারা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন আর কথা বাড়াবো না, এবার দেখে নিই কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটি আপনারা খুব সহজে চেঞ্জ করবেন কারেন্ট পাসওয়ার্ড ছাড়াই। তো আমি এখান থেকে ব্যাক করছি, আমি শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। তো আমি এখান থেকে সিম্পলি ব্যাক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাক করে সরাসরি ফেসবুকের যে হোম পেজ আছে এখানে চলে এসেছি। তো ফেসবুকটাকে ওপেন করার পর আমাদের সামনে এরকম ফেসবুকের যে হোম পেজটা আছে এটা ওপেন হয়ে যায়। এখানে আসার পর আপনারা উপরের ডান দিকে কর্নার দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু অথবা আপনার প্রোফাইল পিকচারটি। আপনারা সিম্পলি এই প্রোফাইল পিকচারের উপর একটি ট্যাপ দিয়ে দেবেন। প্রোফাইল পিকচারের উপর ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই সেটিং আইকনে একটি ট্যাপ দিয়ে দেবেন। তো সেটিং আইকনে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। অনেকের ক্ষেত্রে প্রাইভেসি অনেক কিছু থাকতে পারে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। তো এখানে অ্যাকাউন্ট সেন্টারে আমি সিম্পলি ট্যাপ দিচ্ছি। তো অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমি সিম্পলি ট্যাপ দিয়ে দেবো। এখানে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা এখানে আসলে দেখতে পাবেন এই যে উপরে এর মধ্যে দেওয়া আছে পাসওয়ার্ড চেঞ্জ, এই যে পাসওয়ার্ড চেঞ্জ। তো আমরা সিম্পলি এই পাসওয়ার্ড চেঞ্জে একটি ট্যাপ দিয়ে দেবো। তো এখানে পাসওয়ার্ড চেঞ্জে আমি ট্যাপ দিলাম। পাসওয়ার্ড চেঞ্জে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের ফেসবুকের প্রোফাইলটি শো করবে এবং ইনস্টাগ্রাম আইডিটি শো করবে। তো আমরা সিম্পলি আমাদের যেহেতু ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি চেঞ্জ করব, এক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইলটাকে সিলেক্ট করে নেব। প্রোফাইলটি সিলেক্ট করার পর আপনারা এইরকম ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসলে আপনাদেরকে প্রথমেই দেখে দিলাম, দেখুন এখানে চাচ্ছে প্রথমে কারেন্ট পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ড ছাড়াই আমরা এখন এটাকে চেঞ্জ করব খুব সহজে। তো এটাকে চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফরগেট ইওর পাসওয়ার্ড, এই ফরগেট ইওর পাসওয়ার্ডে একটি ট্যাপ দিয়ে দেবো। ফরগেট ইওর পাসওয়ার্ডে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা ফেসবুক থেকে আপনাদেরকে একটি কোড পাঠানো হবে, সেই কোডটি আপনি কিসের মাধ্যমে নিতে চান সেটা প্রথমে সিলেক্ট করবেন। তো আমি সিম্পলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাই, আমি এখানে হোয়াটসঅ্যাপে ট্যাপ দিয়ে দিলাম। তো এখানে আমি হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে দিচ্ছি, টিক মার্ক দিয়ে এখানে নিচের দিকে কন্টিনিউ ট্যাপ দিয়ে দেবো। তো এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং ফেসবুক থেকে একটি কোড আমাদেরকে দেওয়া হবে, সেই কোডটি আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি সিম্পলি আমার কোডটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার যে কোডটি ফেসবুক থেকে পাঠিয়েছে আমাকে, সেই কোডটি আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে নিচের দিকে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ একটি ট্যাপ দিয়ে দেবো। কন্টিনিউ ট্যাপ দিলে আমাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেসে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ নিউ পাসওয়ার্ড। আমরা এখানে একটি পাসওয়ার্ড তৈরি করব। তো আমি সিম্পলি এখানে একটি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটি তৈরি করে নিয়েছি। আপনারাও আপনাদের মনের মতো একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন, যেটাকে আপনি মনে রাখতে পারবেন, এবং যদি চান তো এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করলেন নতুন, এবং যে কোনো একটি খাতাতে বা ডায়েরিতে আপনারা লিখে রাখবেন এই ফেসবুক পাসওয়ার্ডটি, কারণ এটাই হবে আপনার নতুন পাসওয়ার্ড। তো
তো এই পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটি, এখানে নেক্সট ট্যাপ দিলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি তৈরি হয়ে যাবে। যদিও আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করব না, কারণ আমার ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করার প্রয়োজন হবে না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি সিম্পলি এই ইন্টারফেসে চলে এসেছি দেবেন। এবং সবসময় খেয়াল রাখবেন পাসওয়ার্ডটি খুব হার্ড এবং স্ট্রং তৈরি করার, যেমন 1 2 3 বা আপনার নাম বা অ্যাট দ্য চিহ্ন, এরকম অনেক কিছু মিক্সিং একটি পাসওয়ার্ড তৈরি করবেন এবং সেই পাসওয়ার্ডটি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আপনারা যে কোনো একটা নোটে বা ডায়েরিতে আপনারা লিখে রাখবেন, যেটা আপনার পরবর্তীতে কিন্তু কাজে আসবে। কারণ এই যে পাসওয়ার্ডটি এখান থেকে তৈরি হচ্ছে, এটাই আপনার প্রোফাইলের কিন্তু নতুন পাসওয়ার্ড। তো বন্ধুরা, এভাবে খুবই সহজে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি আপনি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।